অনেক করে আজকের এই আয়োজনে উপস্থিত আমাদের হুজুর সাইয়্যিদিনা মুর্শিদিনা আবু আব্দুল গনি রহমতুল্লাহি আলাইহি সাহেবরা হুজুর বাবা আব্দুর রহিম সাহেব কিবলা সঙ্গে আরো উলামায়ে কিরাম হযরত আল্লামা কারি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম আলী সাহেব কিবলা আর সঙ্গে আরো দিগার উলামায়ে কিরাম উপস্থিত, বিশেষ করে আজকে অঞ্চলের মুরব্বিয়ান নিজাম বাবা সকল আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া যে মিলাদ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আসবার বসবার তৌফিক দিলেন। তাই শুকরিয়া সবাই এক মর্তবা উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো এক মর্তবা আমরা দুরূদ শরীফ পড়ব, যে নবীদের পড়ে দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফ পড়া আমাদের অনেক অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামে আমলে লেখা দেয়, এবং যেই নবীদের উপরে দুরূদ শরীফ পড়লে আমাদের অনেক অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামে আমলে লেখা দেয়। তাই সেই নবীর উপরে আরো এক মর্তবা সবাই দুরূদ শরীফ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে জানা হোক মিলাদ ও মাহফিল এবং বিশেষ করে আল্লাহর বলির আগমন হয়েছেন এই মিলাদ ও মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন এর শান ও শওকত আরো বাড়িয়ে দেয়, কারণ একজন আল্লাহর বলি এই মিলাদ ও মাহফিলে এসে গিয়েছেন, এবং যেই মিলাদ ও মাহফিলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী হয় এবং হুজুর গানে দিন হুজুর গানে মিল্লাত করা থাকে, আলিম উলামা এবং সালিহিন মুত্তাকিন বান্দা যে জায়গাতে উপস্থিত থাকে, যে জায়গাতে কোরআনের আলোচনা হয়, যে জায়গাতে হাদিসের রওশনীতে আলোচনা হয়, এবং যে জায়গাতে সুন্দরভাবে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী হয়, সেই জায়গাটা সেই মুহূর্তের জন্য জান্নাতের একটা অংশ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু বিতরণ করা হয়, বিশেষ করে ফেরেশতারা থাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ফেরেশতাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বানিয়েছেন। ফেরেশতারা পর্যন্ত মিলাদ মাহফিলে থাকে এবং তারা দোয়া করতে থাকে আমাদের জন্য তারা দোয়া করতে থাকে, আল্লাহ এই বান্দাগুলি তোমাকে ভয় করে, তোমাকে এক জেনে এই বান্দাগুলি আজকে সুন্দরভাবে এসে বসে তোমাকে দমের শহীদে ইয়াদ করতে আছে। আরো ওইজন বান্দাকে ইয়াদ করতে আছে যেইজন বান্দার কথা দুনিয়ার বুকে একবার স্মরণ করলে, যেইজন বান্দার কথা একবার স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিজেই খুশি হয়ে যান, এবং সেই বান্দাকে শাফাআত করা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজিব হয়ে যায়। সেই বান্দার কথা তারা শ্রবণ করতে আছে, আলাপ আলোচনা করতে আছে, আল্লাহ এদেরকে তুমি রহমত নাজিল করে দাও। সুবহানাল্লাহ বলে আল্লাহুম্মা আরহাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে আল্লাহ এদেরকে তুমি রহমত দান করিয়া দাও। আল্লাহুম্মা গফির আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি কবরের ভিতরে যখন এরা যাবে এদেরকে তুমি নাজাতের জরিয়া দান করিয়ে দিও। আরো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মালাইকারা তারা এই মিলাদ ও মাহফিলের দাওয়াত তারা পৌঁছায়। কিতাবে তো পাওয়া যায় যখন মিলাদের আয়োজন করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তারা মিলাদ ও মাহফিলের দাওয়াত পৌঁছিতে থাকে, এবং এই জায়গাতে কমসে কম 41 দিন পর্যন্ত তারা আনিগুনা করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই মিলাদ ও মাহফিলের মর্যাদা দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, এবং এই মিলাদ ও মাহফিলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক রেখেছেন। মিলাদ ও মাহফিল আমাদের কায়েম ও দায়েম রাখতে হবে। যে মিলাদ ও মাহফিল নাকি অনেক নবী নিজাম সবাই এই মিলাদ ও মাহফিল মানিয়ে এসেছেন এবং মানাইতে যাইতে আছেন। তাই আমরা এই মিলাদ ও মাহফিল আমরা মানাবো, বেশি বেশি দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম এবং নবীজির সুন্নাহর প্রতি আমল করব। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে যে ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। সবাই সুবহানাল্লাহ। ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরাম তাদেরকে বলে যান, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার বুকে যারা নাকি আমি নবীজিকে বেশি বেশি মহব্বত করে দুনিয়ার বুকে থেকে মৌতের মজা সাকে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের দেশে যায়,
যেইজন বান্দারা নাকি আমি নবীজির মহাব্বত দিল ভরে রেখে এবং আমি নবীজির মহাব্বত নিজের জানের থেকে অধিক রাখে এবং আমার আহলে বায়াতের মহাব্বত রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেইজন বান্দার মৌত কোনো সাধারণ কোনো মৌত হইতে পারে না। নবীজি বলেন মাতা, সেইজন বান্দার মৌত হবে শাহিদা, সেইজন বান্দার মৌতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরওয়াজা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই নবীজির মহাব্বত আমাদের জানের ভিতরে রাখতে হবে, সেই নবীজির সুন্নাহর প্রতি আমাদের আমল করতে হবে। সেই নবীজির মহাব্বত রেখে যদি আমরা কবরের দেশে যাই, নিশ্চয় সেই দিন আমরা শাফাআত পাবো এবং বেড়া পার হয়ে আমরা জান্নাতের দিকে যেতে পারবো। সুবহানাল্লাহ। মুসলমান, এখন আমরা সেই নবীজির মহাব্বত রাখবো দিল ভর এবং আমাদের জানের থেকেও বেশি মহাব্বত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনকে এখন যদি আমরা খুঁজতে যাই, কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ওয়াল ফুরকানিল হামিদের মাঝখানে বলে দেয় ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমায় দেয়, ও বান্দারা তোমরা জেনে রাখো আলামু আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাআল মুত্তাকুন, যারা নাকি মুত্তাকিন বান্দা হয়, সত্যকারী বান্দা হয়, সালিহিন বান্দা হয়, তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। সুবহানাল্লাহ। এখন এদেরকে চিনার মধ্যে প্রয়োজন আছে, এখন এদের পাশে ঘোরার মধ্যে প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেয়, প্রিয় মুসলমান, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় থাকে না দুনিয়ার বুকে, এবং কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। প্রিয় মুসলমান, তারা হলো মুত্তাকিন বান্দা। শুরুতে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, ইন্না আউলিয়া, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের গমগিন ও চিন্তা তাদের থাকে না। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, এবং সেইজন ব্যক্তিরা আমানু ইত্তাকুন, সেইজন ব্যক্তিরা মুত্তাকিন বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যদি আমরা দেখি তাদের হায়াত সম্পর্কে, তারা দুনিয়ার ভিতরে আসে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী নিয়ে দিন সম্পর্কে তারা দুনিয়ার বুকে আসে, এরা আবার দুনিয়া থেকে আমাদের পর্দানিসীন হয়ে যায়। এরা কি মৌতের মজা চাকে? নিশ্চয় চাকে, কিন্তু আমরা যেইভাবে মরি এইভাবে আল্লাহর বলিরা মরে না। আল্লাহর বলি তারা দুনিয়ার বুকে জিন্দা থাকে, তারা তাদের মাজারে আতহার থেকে তারা সমস্ত মুরিদানের কাণ্ডগুলি দেখতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দেয় এই আয়াতের পিছনে বলে দেয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, এ আল্লাহর বলি যারা হয়, সালিহিন মুত্তাকিন বান্দা যারা হয়, এদের দুনিয়ার বুকে যেইভাবে হায়াত, অফিল আখিরা, এবং আখিরাতের মাঝখানেও ঠিক এরকম ভাবে চলবে ফিরবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এখন এইগুলি আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? তাদের দামান আমাদের ধরতে হবে, তাদের পিছনে আমাদের থাকতে হবে। প্রিয় মুসলমান, আমরা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনকে পাইব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেয় মুত্তাকিন বান্দা যারা হয়, তাদের কাছে যাও, তাদের কাছে বসো, তাদের কথা শোনো এবং তাদের দামান তোমরা ধরো, নিশ্চয় তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবা। মুসলমান, আমরা যেই তরিকায় আছি সেই তরিকা হলো কাদেরিয়া তরিকা।
এই কাদিরের সম্রাট যিনি, সবার থেকে উঁচা সম্রাট যিনি, তিনি হলেন পীরে পীরা মীরে মীরা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাওয়ারফুল হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত ওলি প্রেরণ করেছেন, যত ওলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত ওলির থেকে মর্যাদাওয়ালা এবং সবচেয়ে আলা মর্যাদা যিনি, তিনি হলেন হুজুর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথমে যেই ওলিকে পাঠিয়েছেন, সেই ওলিকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিয়েছেন। ও সেই ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দেয় যে দুনিয়ার বুকে একজন ওলি পাঠানো হবে, যার নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। সেই হুজুর আব্দুল কাদের জিলানীর কদম মুবারক, যদিও তুমি আমার প্রথম ওলি হও, তোমার উপরে আমি সেই হুজুর আব্দুল কাদের জিলানীর কদম মুবারক তোমার কাঁধের উপরে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা কি বুঝলাম? তাদের কাছে আমাদের থাকতে হবে এবং সেই নবীজির মুহাব্বত আমাদের বেশি বেশি রাখতে হবে, সেই নবীজির দরুদ আমাদের রাখতে হবে, সেই নবীজির সুন্নাহর প্রতি আমাদের বেশি বেশি আমল করতে হবে। সাহাবায়ে কেরামরা নবীজিকে অনেক মুহাব্বত করতো, নিজের জানের থেকেও বেশি তারা নবীজিকে চাইতো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করার জন্য হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধুই আবু বকর থাকেন না, তিনি সিদ্দিকীর টাইটেল পেয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু ওমরই থাকেন না, নবীজিকে এরকম মুহাব্বত করলো, তিনি ফারুকী উপাধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু হযরত আলী থাকেন না, তিনি নবীজিকে মুহাব্বত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যুন্নুরাইন বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারামাল্লাহু ওয়াজহুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বানিয়ে দেয়। তারা কিভাবে মুহাব্বত করলো নবীজিকে, কিভাবে নবীজিকে চাইলো, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকেই তাদেরকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়ে দেয়। কি কারণে? কিভাবে নবীজিকে মুহাব্বত করলো, কিভাবে চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। কিতাবে পাওয়া যায় এবং হাদিসে উল্লেখ, ও তালহা ফিল জান্নাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে মুহাব্বত করতো, যার জন্য নাকি তিনাকে দুনিয়ার বুকে সার্টিফিকেট দেওয়া হয় জান্নাতের। ওয়াল জুবাইর ফিল জান্নাহ, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনেক মুহাব্বত করতো, যার জন্য নাকি নবীজি এবং যার জন্য নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। ওয়া সা'দ ইবনে মালিক ফিল জান্নাহ, হযরত সা'দ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনেক মুহাব্বত করতো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান, তারা কিভাবে নবীজিকে চাইলো, কিভাবে নবীজিকে জানের থেকে বেশি মুহাব্বত করলো, যার জন্য নাকি তারা দুনিয়ার বুকে জান্নাত পর্যন্ত হাসিল করে ফেলাইলো। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা বেশি বেশি আমরা তাদেরকে চাইবো, বেশি বেশি আমরা তাদের কাছে আমরা যাইবো, যাদের কাছে গেলে নাকি আল্লাহ রাজি হয়ে যায়, যাদের কাছে বসলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, তাদের কাছে যদি আমরা চলি এবং তাদের হুকুম আহকামের দিকে আমরা আমল করি, নিশ্চয় সেই দিন আমরা শাফাআত প্রাপ্ত হব। আল্লাহুম্মা সাল্লি আলা